আলহামদুলিল্লাহ টিকিট পেয়েছি। আজকের ভিডিওতে দেখবেন কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হয়। তো যারা অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি, আর যারা পারেন তাদের তো দেখার প্রয়োজন নেই। তো শুরুতেই আমি চলে যাব রেল সেবা যে অ্যাপটি আছে সেটিতে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন রেল সেবা অ্যাপটি, এখানে আমি প্রথমেই ক্লিক করে নিব। ক্লিক করার পরে এগ্রিতে ক্লিক করে নিব। এখন উপরে যেখানে দেখতে পাচ্ছেন ফ্রম স্টেশন, সেখানে আপনাকে ক্লিক করতে হবে, মানে কোথা থেকে আপনি যাবেন। এখানে আপনাকে আগে ক্লিক করে লিখতে হবে কোন স্টেশন থেকে আপনি উঠবেন। তো আমি সাপোজ কোটচাঁদপুর এই স্টেশন থেকে আমি উঠব এবং 2 স্টেশনে আমি লিখব রাজশাহী। নিচে দেখেন ক্লাস লেখা আছে, এখানে আমি লিখব শোভন চেয়ার বা এসি হলে সিনিকদার। শোভন চেয়ারে যাব, শোভন চেয়ার দিলাম। এখন আমাকে তারিখ সিলেক্ট করতে হবে। তো আমি 1 তারিখে জার্নি করবো, জন্য 1 তারিখ সিলেক্ট করলাম। এরপরে আমাকে সার্চ ট্রেনে ক্লিক করতে হবে। সার্চ ট্রেনে ক্লিক করার পরে এরকম অপশন আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কোটচাঁদপুর থেকে রাজশাহী দিয়ে 2টি ট্রেন আছে, একটিতে কোনো সিট নেই, যেটিতে 0 লেখা আছে। তো নিচে দেখতে পাচ্ছেন আরেকটি ট্রেনে 15টি সিট আছে। তো আমি এখানে বুক নাওতে ক্লিক করে দিব। 15টি যেখানে সিট আছে সেখান থেকে আমি টিকিট বা সিট কিনে নেব। তো বুক নাওতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 2টি সাদা ঘর আছে, মানে এই বগিগুলোতেই সিট খালি আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সাদা। তো এগুলা আমি যে কোনো একটা সিলেক্ট করে নিব। তো প্রথমে আমি ঝ বগি সিলেক্ট করে নিলাম। ঝ বগি সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন 2টো সিট খালি আছে। বাম পাশে যেগুলো সাদা সাদা সেগুলো সব সিট খালি আছে। তো খালি সিটগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি অন্য একটি বগিতে দেখি ভালো জায়গায় সিট আছে কিনা, যেমন এখানে 6 বগিতে সিট খালি আছে, এটাতে একটি সিট খালি আছে। তো ঝ বগিতে আমি 2টো সিট নিয়ে নিব। দুইটা সিট সিলেক্ট হয়ে গেল। এখন আমি কন্টিনিউ পারচেজ এটাতে আমি সিলেক্ট করব। এখানে যে দেখতে পাচ্ছেন এখানে আমি সিলেক্ট করব। এখন আমার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে। আপনার যে ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই নাম্বারটিতে একটি কোড আসবে। আমার কোডটি চলে এসেছে, এখন আমি কোডটি দেখে নিব। কোডটি বসানোর পরে আমার ডিটেলস আসবে। এখানে কয়টি সিট নিয়েছি এবং সেই সিটে কারা যাবে তাদের নাম উল্লেখ করতে হবে। আমারটা তো অটোমেটিক থাকবেই, আমার কো প্যাসেঞ্জার যারা থাকবে তাদের নাম সিলেক্ট করতে হবে। বাচ্চা হলে চাইল্ড সিলেক্ট করতে হবে এবং বড় হলে অ্যাডাল্ট সিলেক্ট করতে হবে। এরপরে আমি প্রসিড বাটনে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত সব কিছু চলে আসছে। আমার টোটাল ভাড়া 450 টাকা। এটি আমাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্টের অপশন হিসেবে এখানে অনেকগুলোই আছে, বিকাশ, নগদ, রকেট, উপায়, ভিসা, ডাচ বাংলা ব্যাংক। তো সহজ যেহেতু বিকাশ, আমি বিকাশের মাধ্যমে দিব। বিকাশ সিলেক্ট করে নিলাম, নিচে প্রসিড টু পেমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বিকাশের একটা অপশন আসছে, এখানে আপনার বিকাশ নম্বরটি দিয়ে দিবেন।
আমি আমার বিকাশ নম্বরটি দিয়ে দিলাম। এখন ভেরিফিকেশন কোড আসবে বিকাশ নম্বরে। তো আমি ভেরিফিকেশন কোডটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাকে এখন পিন নম্বর দিতে বলবে। আমি আমার পিন নম্বরটি দিয়ে দিলাম। ভেরিফিকেশন সাকসেসফুল হলো এবং আমার টিকিটটি হয়ে গেল। এখন আমি আমার টিকিটটি ভিউ টিকেটে সিলেক্ট করলাম, এই যে দেখে নিলাম। তারপরে নিচে ডাউনলোড টিকিট আছে, সেখান থেকে আমি টিকিটটি ডাউনলোড করে নিব। তো এখানে টিকিটটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি নাম পরিবর্তন করে নিলাম ট্রেন টিকিট। আপনারা চাইলে যে নামে থাকবে সেই নামও রাখতে পারেন। বোঝার সুবিধার্থে বা খোঁজার সুবিধার্থে আমি ট্রেন টিকিট লিখে রাখলাম, সেভ দিয়ে দিলাম। হয়ে গেল আমার ট্রেনের টিকিট কাটা। এটা দিয়ে আপনারা ভ্রমণ করতে পারবেন অথবা প্রিন্ট করে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।